ফলো আপ সবচেয়ে বেশি সেল জেনারেট হয় ফলো আপ থেকে বা রিটার্গেটিং থেকে বা রিমার্কেটিং থেকে। সো এই রিমার্কেটিং মেনলি আমরা চাইলে দুভাবে করতে পারি। একটা হলো আমরা পেইড অ্যাডসের মাধ্যমে, আরেকটি হলো আমরা এই চ্যাটবট ব্যবহার করার মাধ্যমে। সো এই ফলো আপ আমরা মেনলি যেভাবে করব, লাইক একজন মানুষ যখন আমার পেজে বা আমার ইনবক্সে নক করার পরের স্টেপ আমি তাকে একটা বেসিক রিপ্লাই দিলাম যে হাই, কিভাবে সহায়তা করতে পারি। দেন সে আমাকে মেসেজ করলো, মেসেজ করার পরে সে চলে গেল, বা তার সাথে আমার প্রাইসিং নিয়ে কথা হলো, বা সে পরে জানাবে বলল, প্রাইস কত জিজ্ঞেস করলো, দেন সে চলে গেছে। অথবা সে আমার প্রোডাক্ট নিয়ে ইন ডিটেলসে কথা বলার পর তার ভালো লাগছে না বা তার সময় নেই, সে বিজি আছে, চলে গেছে। বাট ফ্যাক্ট হলো, মনে করুন আপনার আজকের দিনে ২০ জন মানুষ এসেছে ইনবক্সে, তো আগামীকাল আরও ২০ জন আসলো। তো আজকের দিনে যে ২০ জন এসেছে তাদেরকে আপনি মেসেজ করলেন, সো তারা আগামীকাল আপনার কাছ থেকে আরেকটা মেসেজ আশা করে। কারণ যেহেতু অনলাইনে অনেকগুলা পেজ আছে, আপনি যেই প্রোডাক্টটা সেল করেন সেই প্রোডাক্ট আরও অনেকে সেল করে। দ্যাটস ওয়াই আপনাকে ফলো আপের মধ্যে রাখতে হবে, আপনাকে রিটার্গেটিংয়ের মধ্যে রাখতে হবে, রিমার্কেটিংয়ের মধ্যে রাখতে হবে, যেন তারা আপনাকে অপশন মনে না করে আপনাকে প্রাইমারি হিসেবে কাউন্ট করে, যেন তারা নিউজ ফিডে আসলে বা ইনবক্সে আসলে, মেসেঞ্জারে প্রবেশ করলেই আপনার মেসেজ দেখতে পায়। অর্থাৎ প্রথম যে ৩-৪ জন মেসেজ করে ইনবক্সে, মেসেঞ্জারে, ওখানে যেন ২৪ ঘন্টার মধ্যে আপনার মেসেজটাও সে দেখতে পায়, প্রথম ৪-৫ জনের মধ্যে। সো এইটার জন্য আমাদেরকে ফলো আপ করতে হবে। তো আমার যেই ফলো আপের রিজন সেটা হলো আলটিমেটলি আমার ইউজারকে আমার সাথে কানেক্ট রাখা। তো যেটা বলছিলাম যে আজকের দিনে যে ২০ জন আমাকে মেসেজ করেছে, আগামীকাল আরও ২০ জন মেসেজ দিল। আপনি চিন্তা করে দেখেন, আপনার আসলে সময় নাই। আজকে যারা মেসেজ করেছে, কথা বলেছেন আপনি তাদের সাথে, আগামীকাল আবার আপনি আরও ২০ জন নতুন এসেছে, ওই ২০ জনকে আপনি রিপ্লাই দিবেন, নাকি আজকের দিনে যারা এসেছে ওরা তো গতকাল হয়ে গেছে, তাহলে হচ্ছে এই গতকালের মেসেজগুলোকে রিপ্লাই করবেন। তো গতকালের মেসেজকে রিপ্লাই করতে গিয়ে আপনি যদি আজকের মেসেজগুলোকে আবার রিপ্লাই করতে না পারেন, তাহলে আপনার রেসপন্স রেট কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের কাছে। তো আপনার রেসপন্স রেট যখন কমে যাবে, তখন আপনার পেজের রিকমেন্ডেশনও অনেকটা কমে যাবে। সো এই ব্যাপারগুলো আসলে সলভ করার জন্য, এবং আপনি যেন ম্যানুয়ালি তাদেরকে ফলো আপ দেওয়ার মতো ব্যাপারগুলো থেকে রক্ষা পেতে পারেন, আপনার টাইম যেন সেভ হয়, এই টাইমটা যেন আপনি আপনার অন্য কাজে ইউজ করতে পারেন। দ্যাটস ওয়াই আমরা ম্যানিচ্যাটের এই ফলো আপ সিস্টেম ইউজ করব। সো আমরা আজকে ফলো আপ সিস্টেমে কি করব সেটা আমরা যদি একটু ইজিলি আগে বলি। একজন মানুষ আমার ইনবক্সে আসবে, আসার পরে তাকে আমি একটা মেসেজ দিব, হাই, কিভাবে সহায়তা করতে পারি। তারপরের স্টেপ হলো সে আমার সাথে কথা বলে চলে যাবে, তারপরে আমি ফলো আপ শুরু করব। ফলো আপের মধ্যে প্রথম মেসেজটা আমি এইটা দিব, দেওয়ার পর আমি একটা বাটন দিব সলিউশন পেতে চাই, এবং এই বাটন থেকে আমি তাকে আমার কিছু প্রোডাক্ট দেখাতে পারি, অথবা আমার ওয়েবসাইটে তাকে ট্রান্সফার করতে পারি। দেন দ্বিতীয় নাম্বার যে ফলো আপ, এই ফলো আপে আমি একটা হেডলাইন দিলাম, ভালো ঘুম মানেই সুস্থ মা সুস্থ শিশু। তার মানে আমি পুরো প্রোডাক্টগুলো হাজব্যান্ডকে টার্গেট করছি। হ্যাঁ, সো দেন আমি গর্ভাবস্থায় মায়ের ভালো ঘুম বা সামথিং এটা বললাম, এবং পিলো কালেকশন দেখব বললাম। সো আমি 2টা ফলো আপ দিয়ে রেখেছি। তো আপনি চাইলে এখানে 2টা 3টা 4টা ফলো আপ দিতে পারেন। সো আমি দেখাবো পুরো সিস্টেমটা। আমরা মেইনলি চলে যাব ম্যানেজ চ্যাটে। এখানে আমি একটা পেজে এটা অ্যাড করব, যেটা হচ্ছে আমার একটা পেজ, টেস্ট পেজ, কেয়ারিং মমা নামে। তো এখানে আমি প্রথমে জাস্ট হচ্ছে এখান থেকে অটোমেশন থেকে আমি অটোমেশনে যাব।
যাওয়ার পর আমি এখানে প্রথমে নিউ অটোমেশন অ্যাড করব এবং এটা যেন আমাকে আর না দেখায় ডন্ট শো দিব স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। আপনারা অলরেডি জানেন কিভাবে ডিফল্ট রিপ্লাই সেট করতে হয়। জাস্ট আমি এটার নাম দিব ডিফল্ট রিপ্লাই। দেন আমি যেটা বলেছিলাম সেটাই করব, হাই কিভাবে সহায়তা করতে পারি এখানে আমি অ্যাড করে দিলাম। দেন আমরা এখান থেকে একটা ডিলে দিলাম, ডিলেটাকে উপরে টান দিলাম, দেন সেট লাইভ। তো আমরা এটাকে ক্লোজ করে দিয়েছি, সে আমাকে প্রো ভার্সন ইউজ করতে বলছে। দেন আমরা সেটিংসে চলে যাব। দেন এখান থেকে আমরা মেসেঞ্জার এবং ডিফল্ট রিপ্লাই থেকে সিলেক্ট এক্সিস্টিং, দেন ডিফল্ট রিপ্লাই এবং ফাইনালি পিক। তো আমার ডিফল্ট রিপ্লাই চলে আসছে। এইবার আমার কাজ হলো মেইনলি ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজে আমি কি করব, আবার সেম আমি অটোমেশন থেকে নিউ অটোমেশন, এবং ওয়েলকাম মেসেজে আমরা মেইনলি ওয়েলকাম জানাবো একজন মানুষকে, তাই তো। সো ওয়েলকাম মেসেজ এমএসজি। হ্যাঁ, তো এইখানে আমরা মেইনলি এখানে গিয়ে আমরা যেটা করব, হ্যালো, তার ফুল নেম ধরব, আপনাকে স্বাগতম বা আপনাকে ওয়েলকাম। কোথায় ওয়েলকাম? আমাদের কেয়ারিং মম্মা পেজে, ঠিক আছে। সো এরপরে বললাম যে আশা করছি ভালো আছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ওয়েলকাম যাবে। ওয়েলকামটা মাঝে মধ্যে প্রবলেম করে অনেক সময়, তো আমার এটা ওয়েলকাম হিসেবে যাবে। কেউ একজন ওয়েলকাম অর্থাৎ গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে এটা যাবে। দেন আমরা এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। দেন এখানে আমরা একটা ডিলে দিলাম, দেন সেট লাইভ এবং ফাইনালি সেটিংস, মেসেঞ্জার, ওয়েলকাম থেকে সিলেক্ট এক্সিস্টিং, দেন ওয়েলকাম এমএসজি, ডান। সো এইবার আমি এখান থেকে পিক দিস অটোমেশন, ক্লিয়ার। এইবার আমার কাজ হচ্ছে আমরা যেটা করব, এই যে এইখান থেকে ফলো আপ দিব। তো ফলো আপ দেওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। আমাদের এই যে এখানে অটোমেশন থেকে সিকোয়েন্স, ম্যানিচ্যাটের ব্যাপার, ম্যানিচ্যাটের সিস্টেমে এটাকে বলা হয় সিকোয়েন্স। সো আমি এটাকে নিউ সিকোয়েন্স নিব, এটার নাম দিচ্ছি আমি ফলো আপ। ফলো আপ দিয়ে আমি ক্রিয়েট করব। এখন এই ফলো আপের অধীনে আমাকে আসলে কি করতে হবে, মেসেজ তৈরি করতে হবে, কোনটা মেসেজ কত ঘন্টা পরে যাবে। তো আমরা প্রথমে এখান থেকে যদি এই যে ফলো আপ থেকে আমরা যদি মেসেজে ক্লিক করি, এই যে এখানে লেখা আছে ওয়ান ডে। তো ওয়ান ডে থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা যদি করে দেই মেনলি প্রথমত মিনিটস, তারপর আমি প্রথমে দিলাম যে কেউ একজন মেসেজ করেছে, মেসেজ করার 30 মিনিটস বা হচ্ছে আমি বললাম ইমিডিয়েটলি যেন আপনাকে আমি দেখাইতে পারি, দ্যাটস ওয়াই আমি 1 মিনিটস দিলাম। 1 মিনিটস পরে একটা মেসেজ যাবে যে ক্রিয়েট নিউ রিপ্লাই। আমি তাকে বললাম সে ফর এক্সাম্পল আমি বলছি যে ফলো আপের একেবারে ফার্স্ট পর্যায়ে আমি ভাবছি, তাই আমি একটু সময় নিচ্ছি। লাইক হচ্ছে আমি ভিডিওটা পজ দিয়ে ওকে, আমি একটা এখানে ছোট করে দিলাম যেন আপনি আসলে বুঝতে পারেন ইনস্ট্যান্ট ফলো আপটা কীভাবে কাজ করে। তো আমি এখানে আমার চ্যানেলটাকে লাইক আমি প্রমোট করতেছি সিস্টেম্যাটিক্যালি, বা হচ্ছে আমি অন্য কিছু প্রমোট করব। তো এটাকে আমি অ্যাড করলাম যে আপনার স্ত্রীর গর্ভাবস্থার সময়ের হেলথ টিপস পেতে, গর্ভাবস্থার সময়ে হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন। তো সাবস্ক্রাইব করুন, আমি জাস্ট এখান থেকে এখানে দিয়ে দিলাম এটা সাবস্ক্রাইব। তো এবার আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম এদিকে, মানে এটাতে ক্লিক করো। দেন হচ্ছে এই বাটনটাকে আমি মনে করেন একটা এখান থেকে যেটা করতে পারি যে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা ওপেন ওয়েবসাইট, এবং আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, লাইক হচ্ছে আমি youtube.com দিলাম, ঠিক আছে। সো youtube.com/junayedc। সো এটা হচ্ছে আমার ইউজার নেম ইউটিউবের দিলাম। দেন দেওয়ার পর আমি সেট লাইভ করলাম। তাহলে এটা হচ্ছে আমার 1 মিনিট পরে যাবে। এবার আমরা যদি চলে যাই হচ্ছে এটাকে এখান থেকে টিক এটার 12 ঘন্টা পরে আমি একটা সিকোয়েন্স সেট করব যে 12 আওয়ার্স, দেন সেভস অ্যান্ড শিডিউল, দেন ক্রিয়েট নিউ রিপ্লাই
এইখান থেকে আমরা যে এই জিনিসটা আমরা 1 নাম্বার যেটা আছে আমরা 1 নাম্বারটা দিব না, জাস্ট এটা কপি করব, কপি করে এখান থেকে আমরা এটা সেট করে দেব। 1 নাম্বার গেছে। দেন আমি চিন্তা যেহেতু করছে এখানে, আপনাকেও কি চিন্তায় ফেলছে, সো চিন্তা রিলেটেড কোনটা হয়, এটা চিন্তা রিলেটেড, সো এটা দিলাম। তারপরে আমি যেটা করলাম এখান থেকে একটু স্পেস দিলাম, স্পেস দিয়ে আমরা এখান থেকে এই যে গর্ভাবস্থায় বাড়তে থাকা সামথিং ইজ লাইক দ্যাট, এই পুরো লেখাটা আমি এখানে লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে আমরা এখানে একটু আসলে স্পেস দিব যেন দেখতে সুন্দর লাগে। তারপরে হচ্ছে এটাকেও দিলাম, প্যারা তৈরি করে দিলাম, দেন হচ্ছে এটাও দিলাম। তারপরে আমি সব কিছু ওকে করে রাখলাম। এইবার আমি এতটুকু দিয়ে রাখলাম। এতটুকু দেওয়ার পরের স্টেপ হচ্ছে আমাকে জাস্ট এইখান থেকে সলিউশন পেতে চাই। তো এই সলিউশন পেতে চাই যেহেতু বলেছে, এটা একটা বাটন হবে এবং সলিউশন পেতে চাই বলার পরে আমার এই বাটনটাতে আমার আসলে কানেক্ট করতে হবে। তো বাটনটা আমি কানেক্ট কি করব, এখানে ক্লিক করে আমি যদি একটা নতুন একটা ফ্লো নিতে চাই, তো আমরা ফ্লো নিতে পারি মেসেঞ্জার থেকে, অথবা আপনারা জানেন কিভাবে এগুলো অ্যাড করতে হয়, বা আমি এখানে একটা ওয়েবসাইট অ্যাড করব, যে লাইক হচ্ছে আমি যে ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি, লাইক হচ্ছে আমি এখান থেকে এটা আমি সেল করব কোথায় থেকে, মনে করুন আমি দারাজ থেকে সেল করব, বা দারাজের আমি কোন একটা সাইটের লিংক দিয়ে দিচ্ছি, লাইক আমি অ্যাফিলিয়েট করব। সো দারাজের সাইটে চলে যাচ্ছি আমি, দারাজ। আমরা যদি এখানে সার্চ করি ইটস লাইক দ্যাট, আমাদের যেটা ছিল প্রেগন্যান্সি পিলো, এই যে প্রেগন্যান্সি পিলো আসছে। আমি এটাকে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমি যে কোনো একটা লিঙ্ক ধরিয়ে দিচ্ছি। আপনার ওয়েবসাইট থাকলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ধরিয়ে দিবেন। তো আমার কাছে মেইনলি ভালো লাগছে এইটা, সে আমি এটাতে ক্লিক করতে পারি, বা আমি একটু দেখি কোনটা ভালো হবে। যে কোনো একটা দেওয়া যায়, আমি যেহেতু দিচ্ছি ভালো থেকে একটা খুঁজছি, আচ্ছা এটাই দিয়ে রাখলাম আপাতত। দেন হচ্ছে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করব, কপি করে দেন আমি এখান থেকে ওয়েবসাইটে অ্যাড করে দিব। সো সলিউশন পেতে চাই ক্লিক করলে তাকে আসলে নিয়ে যাবে আমার ওয়েবসাইটে, তো ওয়েবসাইট থেকে সেটা দেখে কিনে নেবে। এবং ফাইনালি আমি এখানে একটা ইমেজ ইউজ করব, কারণ ইমেজ ইউজ করলে আলটিমেটলি আমার ফাইনালি জিনিসগুলো কাজ করবে সুন্দরভাবে। তাহলে প্রেগন্যান্সি পিলোর জন্য আমি আসলে কোথায় পাবো প্রেগন্যান্সি পিলো? এখান থেকে ছবিগুলো মেবি ডাউনলোড করা যায় না, এই যে ডাউনলোড করা যাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমরা দেখি ইমেজ বাজারের মধ্যে কোনো ছবি আছে কিনা, প্রেগন্যান্সি পিলো মেবি থাকবে না, ওকে নাই, প্রেগন্যান্সি পিলো নাই আমার। গুড, তাহলে কি করা যায়? কিছু করার নাই, এখানে এখানে পাবো না আমরা। আমরা দেখব গুগলে কোথাও পাওয়া যায় কিনা প্রেগন্যান্সি পিলো। ওকে, আমি প্রেগন্যান্সি পিলো এখান থেকে যদি আমি ইমেজ ইউজ করি, ইমেজ ইউজ করার পর আমরা দেখতে পাচ্ছি ইউভে আছে, এখানে আরো ভালো ভালো আছে। তো আমি যদি এখান থেকে লাইক এটা নিলাম, ওকে ওকে, সো আমি এইটাকে কপি করলাম, দেন কপি করে অবশ্যই আমি যে ইমেজটা দিব সেই ইমেজের সাথে আমার প্রোডাক্টের ওয়েবসাইটের ইমেজের অবশ্যই মিল থাকতে হবে। আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য দেখাচ্ছি আপনাকে, সো আপনি এটা এভাবে দেখতে হবে। দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা এখানে যাব, যাওয়ার পর এখানে একটা ইমেজ অ্যাড করব, লাইক ইমেজে যে ইমেজ, দেন হচ্ছে আমার আপলোড ইমেজ, এবং ফাইনালি আমরা এখান থেকে এটাকে আপলোড করব। ওকে, সো এটা আপলোডেড ফাইনালি, এবং আমরা এটাকে মেইনলি আরো উপরে তোলার চেষ্টা করব, একেবারে উপরে, যে উপরে থাকবে, দেন হচ্ছে এই টেক্সটটা যাবে। ওকে, সো আমরা আপডেট দিলাম, কাজ শেষ। এবার আমরা যদি আবার অটোমেশন থেকে সিকোয়েন্স দেন ফলো আপ, দেন আমাদের দুইটা মেসেজ সেট হয়েছে, এবার আরেকটা মেসেজ সেট করছি, আমরা এটা দিব 8 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে। সো আমরা শিডিউল করলাম, দেন এখান থেকে ক্রিয়েট নিউ রিপ্লাই, এবং এইখান থেকে আমরা যেটা করব আমাদের এই যে এইটা 2 নাম্বারটা, ওকে,
সো 2 নাম্বারটা আমরা এখান থেকে মেনি চ্যাটে যাব, দেন এখানে এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা এখান থেকে যেটা করতে পারি, লাভ রিয়েক্ট দিতে পারি, এই যেটা। দেন হলো আমরা যেটা করতে পারি, এখান থেকে আরেকটা টেক্সট নিতে পারি, যেন আরেকটা মেসেজ যায়, মনে হয় আরেকটা টাইপ করে আমি পাঠাইলাম বা আরেকটা টেক্সট করলাম, এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। তারপরে আমি এইটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখান থেকে আমি এটাকে সেট করলাম। দেন এটাকে আমি প্যারাগ্রাফগুলো আলাদা করে দিব এবং ফাইনালি এটাকেও এটাকে আলাদা করে দিলাম আমি অনেকটা। সো এইবার হচ্ছে আমরা এখান থেকে একটা ছবি দিব। সো আমি ছবি অলরেডি দেখিয়েছি, ছবি কিভাবে আমরা নিয়েছি। তো এখান থেকে আমি আরেকটা ছবি নিচ্ছি, লাইক আমি এইটা নিতে পারি, কপি করলাম, দেখতে একটু কি খারাপ লাগতেছে। সো আমি ওকে, আমি এটা অথবা এটা নিলাম, গুড। দ্যাট সেভ থেকে ডাউনলোড থেকে আমরা চলে যাব সিকোয়েন্স, দেন এইখান থেকে আমরা আপলোড ইমেজ এবং ফাইনালি আমরা এটাকে আপলোড করে দিব এবং এইটাকে আমরা উপরে দিয়ে দিব। ওকে, মাঝখানে করে দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে সেট লাইভ করব। এখানে আমরা একটা বাটন দেওয়ার কথা ছিল, এই যে এইখানে একটা বাটন। সো আমি এখানে বাটনে ক্লিক করে এখান থেকে কালেকশন দেখব। সো কালেকশন দেখতে গেলে আমাদেরকে ওপেন ওয়েবসাইট, দেন কমফোর্ট থেকে আমরা মেনলি এখান থেকে একটা ওয়েবসাইট দিব। তো আমরা যেখান থেকে দিয়েছিলাম, দেখি এটার আসলে লিঙ্ক কোথায় আছে, যে ভিজিট আছে। আচ্ছা, এটা একটা অ্যাকচুয়ালি তারা একটা রিভিউ করেছে, এটা আসলে কোন ওয়েবসাইট সেটা দেখতে হবে। এই যে এটা amazon.com, ওকে, এটা অ্যামাজনের একটা প্রোডাক্ট, এই যে এটা। তো আমি জাস্ট এই লিঙ্কটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে ম্যানি চ্যাটে আসবো, দেন এখানে আমি অ্যাড করে দিলাম। ওকে, সো ডান। দেন হচ্ছে আমার কাজ হলো এখান থেকে আমি এটাকে আপডেট করে দিলাম। সো এবার আমাকে এই জিনিসটা কাজ করার জন্য, এখানে কাজ করার জন্য আমাকে প্রথমত এগুলো অন করে দিতে হবে, অন এবং অন। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, যে ব্যাপারটা আপনারা মনে রাখতে হবে, সেটা হলো এটাকে, এই যে ফলো আপ, এটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। আমার কোথায় অ্যাড করতে হবে? আমার যে ডিফল্ট রিপ্লাই আছে, আমার যে ওয়েলকাম মেসেজ আছে, সেইগুলোতে যে কোনো একটা মেসেজ করলে যেন সে এই সিকোয়েন্সে সাবস্ক্রাইব করে, সেটা আমাকে এনশিওর করতে হবে। তো এটা এনশিওর করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমার ওয়েলকাম মেসেজে যেতে হবে এবং ওয়েলকাম মেসেজে এটা ডিফল্ট আছে, এটাকে আমি আগে অ্যাক্টিভেট করে দিব। দেন আমি এখান থেকে যে এখানে ক্লিক করে আমি অ্যাকশনে ক্লিক করব, দেন এই যে অ্যাকশন, এবং এখান থেকে আমরা অটোমেশন যাব, সাবস্ক্রাইব টু এ সিকোয়েন্স, যে এখান থেকে ফলো আপ নামে যেটা আমরা করেছি সেটা আমরা অ্যাড করে দেব। আপডেট, সেম স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করব ডিফল্ট রিপ্লাইয়ে, অর্থাৎ আমি ডিফল্ট রিপ্লাইটাকে এখন ট্র্যাক করে নিলাম। যাদের কাছে ডিফল্ট রিপ্লাই যাবে তারা ট্র্যাকড হয়ে যাবে এখানে ওয়ান্স পার 24 আওয়ার্স। দেন আমরা এখান থেকে যেটা করব, এই যে এখান থেকে আমরা অ্যাকশন থেকে আমরা অটোমেশন থেকে সাবস্ক্রাইব, দেন এখান থেকে ফলো আপ। সো এই ফলো আপটা হচ্ছে আমার আসলে সিকোয়েন্সটা, অর্থাৎ ডিফল্ট রিপ্লাই যাদের কাছে যাবে, ওয়েলকাম মেসেজ যাদের কাছে যাবে, তারা অটোমেটিক্যালি এখানে সাবস্ক্রাইবার হয়ে যাবে। এটা এইখানে দেখা যাবে কত সাবস্ক্রাইবার হয়েছে অলরেডি। সো আমরা যদি এই ব্যাপারটা একটু রেজাল্ট দেখি যে আমরা সবচেয়ে সহজ যেটা, যে 1 মিনিট পরে আমরা তো অলরেডি সাবস্ক্রাইব হয়ে গেছে, এটার দিয়ে লাভ নাই। তো আমরা বলতে পারি ইটস লাইক দ্যাট, অবশ্যই হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব, এটা জাস্ট আমি দিলাম, আপনারা বোঝেন মতো করে। হ্যাঁ, ওকে, ইটস ওকে, এটা কিন্তু এখানে ইউজ হবে না, কারণ অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে। আমি জাস্ট দেখানোর জন্য 1 মিনিট পরে কি যাচ্ছে সেটা দেখানোর জন্য। তো এইবার যদি আমরা একটু যদি ফেসবুকে যাই, জাস্ট এখানে আমি ফেসবুকে আসলাম, কেয়ারিং মাম্মার মধ্যে আছে, আমি এটাকে আমি প্রোফাইলে চেঞ্জ করব আপডেটটা দেখার জন্য। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গেট স্টার্টেড আছে, ক্লিক করলাম।
তো ক্লিক করার পরে আমাদের তো মেইনলি হচ্ছে কি আসবে, একটা মেসেজ আসার কথা ছিল। এটা নর্মালি সেট করা ছিল আমার এই যে এখান থেকে, তো এটা অফ করে দিতে হবে। আমার এখানে যদি বেসিক অটোমেশনটা সেট করা থাকে, যে মেটা বিজনেস সুইটের ভেতরে গেলে পাবেন, এটা অফ করে দিতে হবে। দেন আমার যেটা ম্যানেজার সেটা কিন্তু অলরেডি চলে আসছে, হ্যালো আপনাকে ওয়েলকাম আমাদের কেয়ারিং মম্মা পেজে। এখন এটা হচ্ছে আমার ওয়েলকাম, তার মানে ও অলরেডি ট্র্যাকড হয়ে গেছে। কিভাবে হয়েছে, আমরা যদি এখান থেকে যদি আমরা সিকোয়েন্সে যাই, এই যে সাবস্ক্রাইবার 1 হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এটা কেন হয়েছে, কারণ আমরা অলরেডি এইখানে ডিফল্ট রিপ্লাই এবং আমার ওয়েলকাম মেসেজে এই যে ফলো আপ যেটা আছে এটাকে সেট করে দিয়েছি, এবং ওয়েলকাম মেসেজটা কতজনের কাছে গিয়েছে এটা দেখা যাবে। এটা অলরেডি গিয়েছে একজনের কাছে, তাকে অলরেডি সে সাবস্ক্রাইব হিসেবে কাউন্ট করে নিয়েছে। সো এইবার হচ্ছে সে এখন টার্গেটে পড়ে গেছে। তো টার্গেটে যেহেতু পড়ে গেছে, তাকে 1 মিনিট পরে ওই টেক্সটটা পাঠাবে, সাবস্ক্রাইবের ব্যাপারটা। এখন আমি যদি অন্য কিছু লিখি, হাই লিখলাম, এখন ডিফল্ট রিপ্লাই বলবে হাই। ও অলরেডি এটা চলে আসছে, যেহেতু 1 মিনিট হয়ে গেছে অলরেডি আমাকে একটা কি করেছে, অলরেডি সে আমার 1 মিনিট পরে যেটা ফলো আপ আসার কথা সেটা চলে আসছে, এই যে এই ফলো আপটা, ঠিক আছে। তো আমি এটা চাইলে 12 ঘন্টা আছে, আমি এটাকে একটা কাজ করি, এটা দিয়ে আমি 3 মিনিট পরে, ওকে। সো 3 মিনিট পর দিলে এটা দেখা যাবে 3 মিনিট পরে এই জিনিসটা আসবে, ঠিক আছে। 3 মিনিট পরে এটা আসবে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের এই যে ফলো আপ ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারি। তবে একটা ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে, এখানে আমরা 1 মিনিট কখনো দিব না, আমি দেখানোর জন্য দিয়েছি। এখানে আমরা মেবি 8 আওয়ার্স দিতে পারি, কারণ বারবার মেসেজ গেলে সে বিরক্ত হতে পারে। তো আমি মিনিমাম এখানে প্রথমে 12 আওয়ার দিব, 12 আওয়ার্স দিলাম। তারপরের স্টেপ হচ্ছে আমার এটা আমি দিব হচ্ছে আপনার মনে করেন 8 ঘন্টা পরে, 8 আওয়ার্স পরে। তারপরেরটা আমি হয়তো আবার দিলাম 8 আওয়ার্স পরে, এবং পরেরটা আমি দিতে পারি 8 আওয়ার্স পরে। তো এখানে একটা ব্যাপার, একটা প্রবলেম আছে, আমি কখনো 24 আওয়ার্সের পরে দিব না, চেষ্টা করব এগুলো যেন আমার 24 এর নিচে থাকে সবসময়। লাইক এখানে আমি যেন 24 আওয়ার না দেই, আমি 22 আওয়ার্স, 23 আওয়ার্স, বা রিস্ক না থাকার জন্য। কারণ 24 আওয়ার্সের পরে গেলে অনেক সময় ফেসবুক এটাকে মাইন্ড করে, তো এটাতে একটা রুলস ভায়োলেশন হয়, দ্যাটস ওয়াই হচ্ছে এটাতে প্রবলেম থাকে। তাই এরকম দিলে অনেক সময় পেজও ব্যান হয়ে যেতে পারে। আমরা চেষ্টা করব মোটামুটি 12 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর মেসেজগুলো দেওয়ার জন্য। মোটামুটি 2 থেকে 3টা মেসেজ দিলে আমার প্রায় 1 দিন 2 দিন চলে যাচ্ছে, তারপরে আবার সে আমার ফেসবুক অ্যাড দেখতেছে, আবার আমার কাছে আসতেছে। সো দিস ইজ দ্য সিস্টেম যেটা আমার পেজটাকে সুরক্ষিত রাখবে এবং আমার কাস্টমারদের কাছে ভ্যালু প্রোভাইড করবে 2বার 3বার করে, আমি মেসেজ না করলেও। দ্যাটস ইট। সো আশা করছি বুঝতে পেরেছেন, এটা আপনার বিজনেসে ইউজ করে আপনার সেলসটাকে আরও বেশি বাড়াইতে পারেন ফলো আপ মেসেজের মাধ্যমে। আর আপনি যদি এই ব্যাপারগুলা বা পুরো মেনি চ্যাটের সিস্টেমগুলো আপনার পেজের মধ্যে অ্যাড করে আপনার টাইম সেভ করতে চান, আপনার সেলস বাড়াইতে চান, দেন আই হ্যাভ এ সার্ভিস, আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।